আজ আমরা 11/11 ক্রমের ম্যাজিক্স বর্গ সংখ্যা বানানো শিখবো এবং ম্যাজিক স্কোয়ার নাম্বারটা আসলে কত সেটা কিন্তু আমি আগে থেকেই বের করে ফেলেছি। এই ফর্মুলার মাধ্যমে আমরা যত ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বলুক না কেন সেটা কিন্তু বের করতে পারবো। যদি আমাদের 11/11 বলে তাহলে এন এর ভ্যালু কত বলো? 11। তাহলে 11 ইন্টু এখানে ক্যালকুলেশন করে আমি পেয়েছি কত? 671। দ্যাট মিনস যে কোনো সারি, যে কোনো কলাম, ডায়াগোনাল বরাবর যেভাবেই তুমি যাও না কেন প্রত্যেকটা সংখ্যাগুলো বা নাম্বারগুলো যোগ করে তুমি পাবা 671। তো এটা বের করে আজকে আমরা শিখবো। তো কিভাবে শেখা মানে করতে পারি আমরা, তো চলো শিখে নেওয়া যাক। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, তুমি এখানে আসলে এই সারি বরাবর কতগুলো ছোট স্কোয়ার আছে বলো তো? 11টা আছে না? আছে। তার মানে 6 নাম্বারটা হবে একেবারে মিডিল বা কেন্দ্রে, তাই তো? দেখো এই যে 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর যে কেন্দ্রটা বা 6 নম্বর যেই ঘরটা, এটা কি একেবারে সেন্টারে না? মানে এই রো এর একেবারে সেন্টারে কি 6 নম্বর? কারণ এই পাশেও 5টা আছে, এই পাশেও 5টা আছে, তার মানে একেবারে সেন্টারে আছে এটা। এখান থেকে আমরা শুরু করব। তার মানে দেখো আমি এখানে লিখে দিচ্ছি কি 1 থেকে 121। দ্যাট মিনস আমি বুঝলাম 1 থেকে 121টা নাম্বার এখানে আমরা সাজাবো বা বসাবো। কারণ কি এখানে 121টা ঘর আছে। এবার আপনি সবাই বলবো যে 121টা ঘর কিভাবে আছে? কিভাবে আছে বলো? যত বাই যত ক্রমের ম্যাজিক বর্গ হবে তাদেরকে গুণ করে দিব। 11 গুণ 11 করলে 121। দ্যাট মিনস 121টা নাম্বার এখানে বসবে। চলো কিভাবে করতে হবে শিখে নেই। সেন্টার যেই ঘরটা আছে এখান থেকে শুরু করব 1। ওকে, এবার সুন্দর করে এই অনের ঘাড় বরাবর একটা তীর চিহ্ন দিব। দিলাম। যদি ঘাড় বরাবর কোনো ঘর পাই তাহলে ভালো, যদি না পাই তাহলে এই যে তীরের একটা অংশ এদিকে বর্ধিত করব, তাহলে কোনো ঘর পাই না, এবং এই অংশটাকে এদিকে বর্ধিত করব, এই ঘরটা পাই। অনেকেই বলবে যে এটাও তো পাই, এটাও তো পাই, এটাও তো পাই, এগুলো কেন নিলেন না? নিব না। আমরা এটাকে বর্ধিত করার পরে সবার কর্নারে বা সবচেয়ে শেষের যে ঘরটা হবে সেটা নিব। তাহলে অনের পরে তোমার এটা কত হবে বলো? 2। এবার এই ঘাড় বরাবর একটা ঘর নাও, কত হবে বলো তো? ঘর কিন্তু পেয়েছি, তাহলে এটা হবে 3। আবার পেয়েছি 4, আবার পেয়েছি 5, আবার পেয়েছি 6, আর কিন্তু পাইনি। পাইছি কি এখানে? যদি না পাই কাজ কি? এই তীর চিহ্নের এই অংশকে বর্ধিত করব, তাহলে এই ঘর পাই। এই অংশকে বর্ধিত করলে কোনো ঘর পাই না, তাই তো? তো এই ঘর পাই। অনেকেই বলবে যে এটাও পাই, এটাও পাই, কিন্তু নিচ্ছি না। কারণটা কি? আমি একেবারে সর্বকর্ণারের ঘরটা নিব, তাই তো? তাহলে 6। এবার কত বলো? 7। এবার এটা নাও, কত পাবা? 8। এটা নাও, কত পাবা? 9। এটা নাও, কত পাবা? 10। এটা নাও, কত? 11। এটা নিলে কিন্তু ঘর বুক। যদি কোনো ঘর বুক থাকে, মানে এই তীর চিহ্ন বরাবর যদি কখনো ঘর বুক থাকে, তুমি আবার জোর করে এটাকে এই বরাবর বর্ধিত করে এই ঘর পাবা, এবং এই বরাবর বর্ধিত করে কিন্তু এই ঘর পাবা, কিন্তু এগুলো কিন্তু নেওয়া যাবে না। কারণ কি? যদি কখনো তীর চিহ্ন দিয়ে তুমি সেই ঘর বুক পাও, তাহলে নিচের ঘরে থেকে কিন্তু আমরা আবার লেখা শুরু করি। তাহলে এটা কত হবে বলো? 12। এখানে আবার তীর দাও, কত? 13। এখানে দাও, কত হবে বলো? 14। এটা কত দাও, কত হবে? 15। কিন্তু না, এখানে কোনো ঘর পাচ্ছি না। যদি না পাই কি করব? এই তীর চিহ্নের এই অংশকে এদিকে বর্ধিত করলে কোনো ঘর পাই না, এই তীর চিহ্নের এই অংশকে এদিকে বর্ধিত করলে এই একটা ঘর পাই, রাইট? আমাদের কিন্তু একদম সর্বকর্ণারের ঘরটা নিতে হবে। তাহলে এটা কত বলো? 15। এটা এখানে ঘর পাই 16, এখানে ঘর পাই 17, এখানে ঘর পাই 18, এখানে আবার ঘর পাই না। ঘর না পাইলে কাজ কি? এই অংশকে এদিকে বর্ধিত করা, এই অংশকে এদিকে বর্ধিত করা। এদিকে বর্ধিত করলে তুমি কোনো ঘর পাবা না, বাট এদিকে বর্ধিত করলে তুমি সর্বকর্ণারে একটা ঘর পাবা। 18 এর পর কত হবে তাহলে? এটা 19। এটা কত বলো? 20। এটা কত বলো? 21। এটা কত বলো? 22। এইবার দেখো আবার ঘর বুক। ঘর বুক থাকলে কি কাজ? নিচের ঘর থেকে লেখা। তাহলে 22 পরেরটা কি হবে বলো? 23, 24, 25, 26, 27। দেখো আবার কি কোনো ঘর পাইলাম? পাইলাম না। তাহলে এই অংশকে এদিকে বর্ধিত করলে কোনো ঘর পাও না। এই অংশকে এদিকে বর্ধিত করলে সর্বকর্ণারে ঘর আবার এইটা। এটা কত বলো তো? 28। এটাকে নাও 29। এটাকে নাও 30। এটাকে থেকে দেখো কোনো ঘর কিন্তু পাচ্ছি না এখানে। না পাইলে কাজ কি? এটাখানে এদিকে বর্ধিত করা এই অংশকে, আর এই অংশকে এদিকে বর্ধিত করলে তুমি এই ঘর পাবা। তাহলে 30 পরে কত হবে? 31, 32, 33। দেখো অলরেডি ঘর বুক। আর ঘর বুক হলে আমি বললাম এখান থেকে লেখা শুরু করতে, মানে নিচেরটা থেকে 33, আবার নিচেরটা থেকে শুরু করো। 34, 35, 36, 37, 38, 39। কত বলো? 40। তীর চিহ্ন দাও। পাবা কোনো ঘর? পাবা না। এদিকে বর্ধিত করলে কোনো ঘর পাও না, এদিকে বর্ধিত করলে সর্বকর্ণারে ঘর পাও এইটা। এটা কত বলো তো? 41। এখানে তীর দাও, 42। এখানে তীর দাও, কোনো ঘর পাই না। না পাইলে কি করবো? এদিকে বর্ধিত করবো, ঘর পাই না। এদিকে বর্ধিত করলে সর্বকর্ণারে ঘর পাই এটা। এটা কত হবে? 43, 44। ঘর কিন্তু বুক, আর বুক হলে কাজ কি? পরবর্তী ঘর থেকে লেখা, নিচের ঘর থেকে লেখা। 45, 46, 47, 48, 49, 50, 51, 52। তারপর কত বলো? 53। এবারে আবার দাও, কোনো ঘর পাইছো? পাওনি। এদিকে বর্ধিত করলে ঘর পাও না, এদিকে বর্ধিত করলে একটা ঘরই পাও, সেটা হচ্ছে 54, তাই না?
আবার দাও, কোনো ঘর পাই না, এদিকে বর্ধিত করলে কোনো ঘর পাবা না, এদিকে বর্ধিত করলে সর্বকোণী কোনো একটা ঘর পাবে, এটা কত হবে 55। দেখো এই ঘর কিন্তু বুক, এই ঘর বুক হলে এখান থেকে লেখা শুরু করতে হবে না বলো 55, আচ্ছা সরি 55 না, আচ্ছা সরি 54, তার মানে এটা হচ্ছে 55, এটা হচ্ছে 56, কত বলো, এটা হচ্ছে 56। এবারে কত বলো 57, 58, 59, 60, প্রতি ক্ষেত্রে কিন্তু ঘর পাচ্ছি আমরা, বুঝছো। আবার এখানে তীর দাও, কত হবে 61, এখানে দাও কত হবে 62, এখানে দাও কত হবে 63, এখানে দাও 64, এখানে দাও 65, এখানে দাও 66। দেখো ঘর কিন্তু পাই না, না পাইলে কাজ কি, এদিকে বর্ধিত করা, এদিকে বর্ধিত করা। দেখো কোনো দিকেই কোনো ঘর পাচ্ছি না, এখানেও কোনো ঘর নাই, এদিকে বর্ধিত করেও ঘর নাই, এদিকে বর্ধিত করেও ঘর নাই। যদি এই অবস্থায় তুমি পড়ে যাও কখনো, তোমার কাজ কি বলো তো, যদি পড়ে যাও তাহলে নিচের ঘর থেকে আবার লেখা, তাহলে এটা কত 67, এখানে কোনো ঘর নাই, তার মানে এদিকে এদিকে বর্ধিত করলে ঘর পাও না, তার মানে এই ঘর থেকে আবার 68, এখানে ঘর পাও না, না পাইলে এদিকে বর্ধিত করলে ঘর পাবা না, এদিকে বর্ধিত করলে তুমি ঘর পাবা কত বলো 69, কারণ 68 এর পর 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 78। দেখো এই ঘর কিন্তু আবার বুক, তার মানে এখান থেকে লিখতে হবে 79। এবার কি 80 ঘর বুক, আচ্ছা 77 এর পর এখানে হবে 76, একটু ভুল করলাম, এখানে হবে 77, তারপর 77 এর পরবর্তী ঘর কি বুক, তার মানে এটা হবে কত, এটা হবে 78। পরবর্তী ঘর কত বলো তো, পরবর্তী ঘর হচ্ছে 79। ওকে, 79 এর পরে এই ঘরে এখানে কোনো ঘর পাই না, এদিকে বর্ধিত করলে একটা ঘর পাবো, সেটা হচ্ছে কত 80। এবার কত 81, এদিকে ঘর পাই না, এদিকে ঘর পাই 82, 83, 84, 85, 86, 87, 88। ঘর কিন্তু বুক, বুক হলে কি নিচ থেকে 89, 90, 91, ঘর এখানে কোনো ঘর নাই, এদিকে বর্ধিত করলে একটা ঘর পাবো, সেটা কত বলো 92, 93, 94, কোনো ঘর পাই না, এদিকে বর্ধিত করলে ঘর পাবা না, এদিকে বর্ধিত করলে পাবা কত 95, তাহলে এটা কত বলো 96, 97, 98, 99। ঘর কিন্তু বুক, বুক হলে কি এখান থেকে লেখা শুরু করতে হবে 100, 101, 102, 103। এই ঘর কিন্তু নাই, এদিকে ঘর নাই, এদিকেও ঘর নাই, এদিকে গেলে একটা ঘর পাওয়া যাবে 104, এদিকে ঘর পাওয়া যাবে 105, 106, 107। এদিকে ঘর নাই, এদিকে কোনো ঘর নাই, এদিকেও একটা ঘর আছে, সেটা হচ্ছে 108, 109, 110। এদিকে কিন্তু ঘর বুক, বুক থাকলে কি 111, 112, 113, 114, 115। এদিকে কোনো ঘর নাই, এদিকেও কোনো ঘর নাই, এদিকে একটা ঘর আছে, দেখো তো কত বলো তো 116, 117, 118, 119, 120। এবং এদিকে কোনো ঘর নাই, এদিকে কোনো ঘর নাই, একটাই ঘর পড়ে রইলো 121। এটাই ছিল আমাদের 11 বাই 11 ক্রমের ম্যাজিক বর্গ এবং